হ্যালো বন্ধুরা, ব্লগ শুরু করার আগে তোমাদেরকে জানাই নমস্কার, প্রণাম, দণ্ডবত, জোহার। তোমাদের জন্য নিয়ে আসছি একটা ব্লগ উপহার, না ফেলো চোখের ব্লগ। দেখতে থাকো কি থাকো তোম ব্লগ। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। তো আজকে আমরা এখন যাচ্ছি বাঁশ আনতে। তো সামনেই রামনবমী পূজা এসছে, তো সেই বাঁশ আনতে যাচ্ছি। তো বাঁশ আনতে যাচ্ছি, সেটা কোথায় যাচ্ছি সেটাও তোমরা দেখতে পাবে এখনই। তো আমার যে সঙ্গীগুলা, তো তারাও এখন আগাচ্ছে একটু আগে দিয়ে, ওই যে দেখছো যাচ্ছে ওরা, ওই যে। তো আমিও এখনই যাব ওর সঙ্গেই, তো আর একটু আগাইলো। তো আমি এখন আছি যে আমাদের যে নদীটা আছে গ্রামের কাছে, যে নদীটা বান্দু নদী, সেই বান্দু নদী এখন আছি আমি। তো তো চলো ঠিক আছে, ওদের কাছ দিয়ে যাচ্ছি, ওরা অনেকটা আগাই গেল, তো আমি ওদের কাছ দিয়ে এখন যাই। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সেই রসিকটার গ্রামে। তো এই যে গ্রামটা, এইখানে কয়েকটা ঘর আছে, এই যে দেখছি এই ঘরগুলো, ওইখানে একটা সোলার ট্যাঙ্কি আছে। তো এটার নাম হচ্ছে রসিকটাড়ি গ্রাম। হ্যাঁ, এই গ্রামটার নাম হচ্ছে রসিকটার গ্রাম, বুঝলে। হ্যাঁ, গ্রামটা বেশি বড় নয়, ছোটই আছে, কিন্তু এইখানে কয়েকটা ঘর আছে। আবার ওই যে ওই দিকটা দেখছো, ওই দিকটাতে আছে কয়েকটা ঘর, মানে কয়েকটা ঘর, মানে ওই দিকটাতে একটু বেশি আছে, বুঝলে। তো আমরা এখন চলে আসছি সেই ঝান্ডার জন্য বাঁশ, মানে যে ঝান্ডা বাঁধবো, তো সেই জন্য বাঁশকে চলে আসছি। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। এই কাটিস না, আগে কাটিস না, আদা কাটে দিতে শিবনাথ আগে কাটছে। এই কাটিস না, পারমিশন লোকের নিয়ে এলে ওরা বিকবে না বিকবে, জোর করে কাটিলে এখন কেস খাই যাবে। তো এখানে বাঁশ, এই যে দেখছো এই বাঁশগুলা, এই যে বাঁশগুলা, এই বাঁশগুলা ঠিকই আছে, সরু সরু ঠিকই আছে, ঝান্ডার পক্ষে ঠিকই হবে। কিন্তু দেখাও ওই ধারের লোকগুলাকে জিজ্ঞেস করতে গেছে ঘর মালিককে, বুঝলে, তো বিকবে না বিকবে। হ্যাঁ, তো আমরা এসেছি আমরা মোটামুটি ছজন চলে আসছি মাছ নিতে, মানে ছজনে ধরিলাম ছটা, আরও এক্সট্রা এক দুটা আরও আর আছে, মানে ছটা, মানে 8-10টা হবে কে, বুঝলে। শিবনাথ, তাহলে খবর? হ্যাঁ হ্যাঁ, ওই যে পারমিশন নিতে গেছে। হ্যাঁ, আলেই তাহলে আমরা বাঁশ কাটাকাটিটা শুরু করি তুমি। তো ঠিক আছে, আর পারমিশনটা নিয়ে আসুক, তা করতে দেখা যাক কি হচ্ছে। তোর গেলে মানে কিছু একটা হবে। ওর এখনও আসছে না, আমি একবার যাই দেখি না ঘর ধারে কি বলছে ওদেরকে, যে বাঁশলা দিবে না দিবে, নাইলে আমরা অন্য লোকের ধারে জোগাড় করবো না, বুঝলে। তো বৃহস্পতিবার পড়ছে মহাবীর ঝান্ডাটা, ওই রামনবমী বজরংবলী পূজা। হ্যাঁ, তো এই যে ইয়ার আসছে, কি বলছে দেখি ইয়াদেরকে, কি বললো না বললো ঘর মালিক, মনে হয় না কে জান, কেন না ইয়ার এমনি ঘুরে আসছে, দেখা যাক কি কি বলছে, কি বললো। বললো ঘরের গার্জিয়ান এখন নাই। ও বলছে ঘরের গার্জিয়ান নাই, ছিল যে ঘরের মানে লম্বা বাস কিনে মোটা বাস, কিন্তু ওটা বলছে আমরা আপনি ছোট ঝান্ডা, তখন বলছে না না ওটা নাই, ওটা নাই। আর এই বাঁশগুলো লয় ওদের, এই যে বাঁশগুলো এলে বাঁশগুলো ওদের লয় বলছে। ও এই বাঁশগুলো ইয়াদের লয়, তো বলছে নাই, ঝান্ডার জন্য বাঁশ হবে নাই। ঘরটার বটে। হ্যাঁ, অন্য ঘরকে তাহলে দেখতে হবে কোন ঘরের বলছে। তো চলো ঠিক আছে, দেখা যাক, অন্য ঘর দিয়ে যাই দেখছি যে পাওয়া যায় কি নাই। চলো, আমরা এখন পাই গেছি বাঁশ এইখানে এক মিস্ত্রির কাছে, চেনা পরিচিত মিস্ত্রি বটে। হ্যাঁ, তুই নাক বললি, দেখা হইলো ওর সাথে, তখন ওকে বললি মিস্ত্রিটাকে যে মিস্ত্রি আমাদের এরকম ঝান্ডা করার জন্য বাঁশের দরকার। তো এই যে এই যে বাঁশ ঝুড়টা দেখছো, বাইরে বাইরে অনেক আছে। ঠিক আছে, এই বাঁশ ঝুড়লাই বলছে এটি ঠিক আছে, সরু সরু ঠিকই আছে ঝান্ডার পক্ষে। হ্যাঁ, বুঝলেন। আর এই যে মিস্ত্রি, এই মিস্ত্রি বোটা, বুঝলেন, মেশিন সারাসারির জন্য এই মিস্ত্রি চেনা পরিচিত মিস্ত্রি বটে। তো এই জন্য মিস্ত্রিকে বললি যে দাও, ঝান্ডা করবো আমরা। এই যে এটা ঠিকই আছে, সরু সরু বাঁশলা আছে, কোনো অসুবিধা নেই, খুব ভালো। তো এইখানে আমরা এই যে বাঁশলা দেখছে এরা কাটাকাটির জন্য ব্যবস্থা করছে। লাও কাটো। হ্যাঁ, ওইটা হবে কিটা হবে। হ্যাঁ, আর আর এদিকে কয়েকটা মানে ওইদিকে পায়রা গেছে। মানে পাতা দাগ দিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আর ওইখানে ছিল, তোমরা সব সপ্তাহ দিন এই কাগজের জন্য আর নিয়ে গেছে। ওখানে যদি যাওয়া হয় তো গেলে সে কচি পাবে, সপ্তাহ যেখানে দিয়েছে। কচি নাই, যে কমে নিতে হবে। যেমন নেবো বাচ্চারা। হ্যাঁ হ্যাঁ, একটা ধরবো লিব, একটা ডগ নিলে হয়েছে, হ্যাঁ। দুটা নিলে হয়েছে। মিস্ত্রি কত করে কি বলছো? বলো না কি বলবো। হ্যাঁ, বলো বলো একটা বলো। ঘরের লোকের কি বলবো।
না তাও তো সকাল হলে জেরাটি পাওয়া যায়। হ্যাঁ ওই জন্যই তো এরকম আমি পড়লি এই প্রথমে যে বলি যা দেখবি বলি সেই সবজি বিকতে যায় না, ওটা একটা মিস্ত্রির বাবা ওটা বলি পাঞ্জাবি পরে যায় বলি আমরা দিয়ে বিকতে ও আরে বলি ঘর পড়াই দেন, বুঝলে না? আর এই বছর খাসারি আর লাগাই জন নাই, না লাগে খাসারি লাগান। হুম অন্য দৌড়াতে কিছু শাক সবজি লে কাট না হচ্ছে হচ্ছে টাকা লে কাট কাট সরু সরু দেখি কাট সেরকম ঝান্ডার রকম। সাইজ মিডিয়াম হ্যাঁ মিডিয়াম সাইজের কাট। হ্যাঁ লে লে কাট। বল কোনটা কাট লিবি? ওই কোনটা লই দে ওই যে পাকড়টা দেখছ না, পাকড়টা লই এদিকে এই দিয়ে এলা বাচ্চা এই দিয়ে এলা এই দেবানন্দ এই দিয়ে চলে আসো এই দিয়ে গুলো লো লো হে শিবনাথ চটাও গ্যাস গ্যাস। पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या? फ्लावर नहीं, फायर है। না ঠিক করে কাটো পায়ার যাতে না লাগে। কাটাঙ্গি যে নাই পড়বে বাঁশ নাই পড়বে অন্য গাছের রকম যে কাটাঙ্গি যে পড়লো পড়লো। হ্যাঁ এনে বাইর করাটাই সমস্যা হবে দেখবি বিষ কোথায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পাঙ্গি দাও না হ্যাঁ পাঙা এখানে পাঙিয়ে দেয় কোনো অসুবিধা নেই। ওরা তো নিয়ে গেলে হয় হ্যাঁ আমাকে পাঙ্গতে হয় না লা পাঙ্গো শিবনাথ পাঙ্গো। কটা লিবে আমাদের এখন বাঁশ কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে। এই যে পাঙা পাঙি করে নিল সবগুলোকে, এই যে দেখছো চুলে একদম পরিষ্কার করে দিয়েছে, সবার কমপ্লিট হয়ে গেছে বাঁশ লিয়ে, বুঝলে? ওই যে ওরা ওইখানে ই করছে পরিষ্কার করছে। চলো হয়ে গেছে এখন কটা করে বলে দেখি। হ্যাঁ আমার মাছগুলো দিয়ে রেখেছি আমি। চলো কোনটা না কাটিলি? এটা কার জন্য? এটা আমার দমে ভারী লাগে যেমন শিবনাথ কাটিয়েছে। না ঠিকই করে হ্যাঁ না কাটতে ঠিকই কাটিয়েছে। তাই ভারীটা লাগছে হ্যাঁ সেই ঘর ছাড়ার রকম কাটিয়ে দিয়েছে এমন না। বুঝেছি আমি হ্যাঁ ওইটা দম ও বুঝেছ? হ্যাঁ তো ওই জন্যই তো বলছি, মোটাটার জন্যই তো বলি ঘর ছাড়ার জন্য রকম। হ্যাঁ লাও সাইকেল আছে, সাইকেল বাঁধে নেবে নিয়ে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ এখন এই বাঁশ বাঁধাবাঁধির কাজ চলছে। এই যে হ্যাঁ উপরটাই না না বাঁধ আচ্ছা মানে ছিটে যত ছিল শিবনাথ বাঁধে দিয়েছে যে শিবনাথ বাঁধে দাও বাঁধে দাও। এই যে হ্যাঁ ফার্স্ট ক্লাস করে বাঁধো। দড়ি আর পড়বে না হ্যাঁ একটা কাড়াকে যদি বাঁধিলে সিধা ঝুঁকে যেতে নাই যাবে। এই যে ওদের হয়ে গেছে বাঁধা। আমিও বাঁধে রেডি করে দিয়েছি, আমার সাইকেল ওইখানেই আছে। বাঁধো শিবনাথ। দৌড়টা এরকম লড়বে কে? হ্যাঁ ঠিক আছে এই যে আমরা এখন যাচ্ছি হয়ে গেছে। এই যে আরে দেবানন্দ যাচ্ছে দেখে দুটা নিয়ে দোকানে। ঠিক আছে আমরা এরপর ঘর দিয়ে যাচ্ছি।
এই মাত্র এখন বাঁশ নিয়ে এখন আলি বাইরে পালি না এই তো যে হাঁটতে পারবে না কাটে তুলা খুলছি বেঁধে নিয়ে এসেছি আর এই যে দেখছো এদের ভাইপো এই ভাইপো নিয়ে আইলো বাঁশ দেখো কেমন যে বাঁধেছি খুলতে পারবো তবে তো কেমন যে বেঁধে দিয়েছি রে বাপ খোলা সেই নাই খোলা গেছে এই দিকে যাও গেলে শুনো বাঁশ আনতে গেলে 1 থেকে 2 জন যাওয়ার ওটা সেগুলো পড়বে তাহলে বাচ্চা বুঝে পাবে এই দিকে যাও বাঁশটা আমাদের রেখে দিচ্ছি এই দিকটায় এই দিকটা থাক তো ঠিক আছে ব্লগটা আর বেশি বড় করছি না ব্লগটা এখানে শেষ করছি সন্ধ্যা হয়ে গেছে তাও আদা ঘেমে যাচ্ছি বুঝলেন তো যা গরম দিছে না এই যে দেখছেন একটু ঘামে গেছে এই যে টপি টপি খুলে দিলি এখন সন্ধ্যা হয়ে গেছে বিকালবেলার সময় গিয়েছিলি তাও কাটে কুটে আসতে হাঁটে হাঁটে আলি রসিক টাঁট থেকে সন্ধ্যা হয়ে গেলো তো এই যে বাস ফাস কেটে বলছে ঠিক আছে ব্লগটা আর বেশি বড় করছি না ব্লগটা এখানে শেষ করছি তো ভালো থাকো সুস্থ থাকো বাই বাই